সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে ক্যাশ ব্যালেন্স থেকে ট্রানজ্যাকশন ব্যালেন্সে পরিণত করতে হয়। আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি, অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। অ্যাপসে লগ ইন করার পর আমি এখানে কিছু ব্যালেন্স দেখতে পাচ্ছি, যেখানে ক্যাশ ব্যালেন্সে রয়েছে ৭৭ টাকা সামথিং, প্লাস ট্রানজ্যাকশন ব্যালেন্সে রয়েছে ৫৮৮ টাকা সামথিং। তো আমি চাচ্ছি ক্যাশ ব্যালেন্স থেকে ট্রানজ্যাকশন ব্যালেন্সে টাকা ট্রান্সফার করব। আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে ক্যাশ ব্যালেন্স থেকে ক্যাশ ব্যালেন্সে কখনোই ট্রান্সফার করা যাবে না। অবশ্যই ক্যাশ ব্যালেন্সকে ট্রানজ্যাকশন ব্যালেন্স তৈরি করে সেই ট্রানজ্যাকশন ব্যালেন্সটি অন্য কোনো অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি কীভাবে ট্রানজ্যাকশন ব্যালেন্স তৈরি করতে হয় ক্যাশ ব্যালেন্স থেকে। 3 ডট মেনুতে ক্লিক করলাম। এখানে লেনদেন যে অপশনটি আমাদের রয়েছে সেখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন আছে। সেন্ড মানি, ক্যাশ টু ট্রানজ্যাকশন, বিকাশ উত্তোলন, রিকোয়েস্ট ট্রানজ্যাকশন ব্যালেন্স, রিকোয়েস্ট ক্যাশ ব্যালেন্স। তো এখানে ক্যাশ ব্যালেন্স থেকে ট্রানজ্যাকশন ব্যালেন্সে ট্রান্সফার করার জন্য ক্যাশ টু ট্রানজ্যাকশন অপশনটিতে ক্লিক করলাম। এখানে মিনিমাম 10 টাকা অ্যামাউন্ট দিলে ম্যাক্সিমাম ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যালেন্স থেকে ট্রানজ্যাকশন ব্যালেন্স তৈরি করা যাবে। তো আমার অ্যাকাউন্টে ৭৭ টাকা ছিল, সেখান থেকে 10 টাকা আমি ট্রানজ্যাকশন ব্যালেন্সে নিয়ে যাচ্ছি। তো আমি এখানে অ্যামাউন্ট লিখে, যে কোনো অ্যামাউন্ট লিখলে হবে, আমি এখানে মিনিমাম 10 টাকা লিখতে হবে। 10 টাকা লিখে আমি এটা সাবমিট করলাম। প্রসেসিংয়ে আছে এবং সেন্ড মানি সাকসেসফুলি লেখাটি চলে এসেছে। আমরা চলে যাব ড্যাশবোর্ডে। দেখুন, এখানে আমার ক্যাশ ব্যালেন্সে টাকা ছিল ৭৭ টাকা সামথিং এবং ট্রানজ্যাকশনে ছিল ৫৮৮ টাকা সামথিং। আমি 10 টাকা ক্যাশ ব্যালেন্স থেকে ট্রানজ্যাকশন ব্যালেন্সে নিয়ে এসেছি, অর্থাৎ ক্যাশ ব্যালেন্স থেকে ট্রানজ্যাকশন ব্যালেন্সে এনে টাকাটা ট্রান্সফার করতে হবে, ট্রানজ্যাকশন করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখব। সবাই সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।